আজকাল আমরা স্বাস্থ্যের ব্যাপারে সবাই খুব সচেতন। তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া সবার যেমন দরকার, আর আমরা আজকাল সবাই খুব স্বাস্থ্যকর খাবারই চাই। সবাই তাই সকালবেলা উঠে ভাবি ব্রেকফাস্টে কী বানাবো। তাই ব্রেকফাস্টে আজ সকালে আমি চটজলদি একটা খাবার বানিয়ে ফেললাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটাকে বলে রাভা কেক, লাইক সুজির কেক। তাই এটা বানানোর জন্য আমাদের লাগবে সুজি, যেটা আমি শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর লঙ্কা কুচি। তারপর আমার কাছে কিছুটা চিলি ফ্লেক্স ছিল, আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তোমরা যে যারা যেরকম ঝাল পছন্দ করো তারা সেরকমভাবে ঝালটা বাড়াবে কমাবে। তার মধ্যে আমি একটু অ্যাড করলাম অরিগ্যানো। অরিগ্যানো আজকাল সবার বাড়িতেই থাকে, কারণ বাচ্চাদের জন্য এই পিৎজা বানানোর জন্য চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো মোটামুটি রাখতেই হয়। তারপর দেখো আমি অ্যাড করলাম খানিকটা টক দই। টক দইটা এই কারণেই দিতে হয়, কারণ আমি এখানে কোনো ডিম ইউজ করব না। এটা যেহেতু কেকের মতো হবে, তাই আমি ডিমের বদলে আমি এখানে দই ইউজ করলাম। তোমরা ডিমও অ্যাড করতে পারো। তারপর দিয়ে দেবো খানিকটা মতো বেকিং সোডা। বেকিং সোডা আমাদের যে কোনো কেক বানানোর জন্য একটা মোক্ষম জিনিস। এটা না হলে কিন্তু কেক বা কোনো রকম বেকড জিনিস ভালো তৈরি হয় না। তাই খানিকটা মতো আমি এখানে বেকিং সোডা অ্যাড করব। মনে রাখবে এই খাবারটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আর খুব হেলদি, আর খুব চটজলদি হয়ে যায়। তারপর দেখো আমি অ্যাড করলাম এর মধ্যে জল। জলটা পরিমাণ মতো তোমাদের বুঝে দিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক কেকের যেরকম ব্যাটার হয় সেরকম হবে। তারপর দেখো আমি ওপর থেকে ইউজ করলাম একটু নুন টেস্টের জন্য। নুনটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমাদের কোয়ান্টিটি ওয়াইজ দেবে। আমি আমার মতো নুন দিয়েছিলাম। এইবার যেটা অ্যাড করব সেটা হলো চিনি। এই চিনিটা তোমরা যারা ডায়েট করো বা যারা মনে করো আরও বেশি হেলথ কনসিয়াস, তারা এই চিনিটা অ্যাভয়েড করতে পারো। আমি একটু টেস্টের জন্য চিনি দিয়েছিলাম। চিনিটা তোমরা মনে করলে নাও দিতে পারো, এটা অপশনাল। এটা দেবার পর এই মিশ্রণটাকে খুব ভালো করে 2-4 মিনিট ধরে একটু ফেটিয়ে নেবো, যাতে কেকের যেরকম হাওয়া ঢুকে যায় ব্যাপারটা থাকে, ঠিক এটার মধ্যেও একটা হাওয়া ঢুকে যাওয়ার ব্যাপারটা আসবে। এর মধ্যে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো তেল ইউজ করিনি, তোমরা হয়তো লক্ষ্য করেছো। সেই জন্যই আমি প্রথমেই বললাম এটা ভীষণ একটা হেলদি খাবার। এটাকে 5-7 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার দেখো আমি একটা বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, জাস্ট কেকটা যাতে সুন্দরভাবে আমার উঠে বেরিয়ে আসে সেটার জন্য। তো সেইটা ব্রাশ করে নেবার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ওই বাটিটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেবার পর মনে রাখবে বেক করার বসাবার আগে একটুখানি জাস্ট নাড়িয়ে নেবে, যাতে ওর মধ্যে একটু হাওয়া ঢুকে যায়। সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না, তোমরা আশা করি যারা কেক বানাও তারা বুঝতে পারলে। দেখো কি সুন্দর আমার এই রাভা কেক বা সুজির কেকটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো বাচ্চাকে টিফিনেও দিতে পারো, এবং নিজেরাও বড়রা জলখাবারে খেতে পারো। ভীষণ হেলদি খাবার, আর বানাতেও খুব কম সময় লাগে। সবাই বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টিল দেন, টাটা।